এই মুভিটি শুরু হয় দক্ষিণ আফ্রিকার অত্যন্ত ঘন এবং ভয়ানক বনাঞ্চল থেকে। এই জঙ্গলটি দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে এটি ঠিক ততটাই বিপজ্জনক। আমরা এখানে জ্যাক নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে এই জঙ্গলেই একজন ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করত। সেখানে আসা পর্যটকদের ঘুরিয়ে দেখানো, জঙ্গলের পথ চেনানো এবং বন্য পশুদের হাত থেকে তাদের সুরক্ষিত রাখার জন্য সে একটি বড় ট্যুরিস্ট কোম্পানির হয়ে কাজ করত। জ্যাক জঙ্গলে বসবাসকারী নথিনী নামের এক স্থানীয় ছেলেকে একটি নির্জন জায়গায় বন্দী করে রেখেছে এবং তাকে প্রচন্ড অত্যাচার করতে করতে জিজ্ঞেস করছে যে তার বাকি নরখাদক সঙ্গীরা কোথায় লুকিয়ে আছে। আসলে জ্যাকের সন্দেহ ছিল যে নথিনী এবং তার সঙ্গীরা জঙ্গলে আসা পর্যটকদের অত্যন্ত নির্মমভাবে হত্যা করে তাদের শিকার বানিয়ে খেয়ে ফেলে, কারণ জ্যাক এই অন্ধকার জঙ্গলে এমন অনেক লাশ পেয়েছিল যেগুলোর অবস্থা ছিল অত্যন্ত বিভৎস। তার মনে হয়েছিল যে নথিনী এবং তার নরখাদক সঙ্গীরাই হয়তো এই নিরীহ মানুষগুলোর এমন ভয়ানক অবস্থা করেছে। যদিও নথিনী কাঁদতে কাঁদতে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এবং বলে যে তারা এমন কিছুই করেনি, সে পুরোপুরি নির্দোষ। কিন্তু জ্যাক তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করে না এবং প্রচন্ড রেগে যায়। যখন নথিনীর কাছ থেকে সে কোনো সন্তোষজনক উত্তর পায় না, তখন সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিজের কাছে থাকা তেলের ড্রাম থেকে তেল ঢেলে নথিনীকে পুড়িয়ে মেরে ফেলে। এর ঠিক 2 মাস পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে জ্যাক তার শহরের অফিসে পৌঁছায়। সে অত্যন্ত গভীর হয়ে তার বসকে বলে যে জঙ্গলে পর্যটকরা মোটেও নিরাপদ নয়। জঙ্গলে বসবাসকারী হিংস্র আদিবাসী ও নরখাদকেরা প্রতিনিয়ত তাদের হত্যা করছে, তাই অবিলম্বে পুলিশকে সব জানানো উচিত এবং ট্যুর বন্ধ করে দেওয়া উচিত, যাতে আর কোনো নিরীহ মানুষের প্রাণ না যায়। কিন্তু তার বস ছিল অত্যন্ত লোভী একজন মানুষ। সে জ্যাককে বলে যে তার এসব ফালতু বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, তাকে শুধু নিজের কাজ এবং কোম্পানির লাভের দিকে নজর দিতে হবে। ট্যুর বাতিল করার বাহানা খুঁজলে চলবে না। জ্যাক অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে বসের কথা মেনে নেয়। বসের ধারণা ছিল যে জঙ্গলের মানুষ নয়, বরং কোনো হিংস্র বন্য পশুই পর্যটকদের মেরে ফেলেছে। এরপর বস জ্যাকের হাতে একটি নতুন ফাইল তুলে দেয় এবং জানায় যে আজ কিছু নতুন পর্যটক জঙ্গলে ঘুরতে আসবে। জ্যাককে বরাবরের মতোই তাদের গাইড করতে হবে। একথা শুনে জ্যাক অত্যন্ত ভারী মন নিয়ে সেখান থেকে চলে যায়। দুপুরবেলা জ্যাক নিজের জিপ গাড়ি নিয়ে সেই পর্যটকদের কাছে যায় যাদের সে ওই বিপজ্জনক জঙ্গলে নিয়ে যাবে। এই পর্যটকদের দলেই আমরা ক্রিস এবং লিডা নামের এক মিষ্টি দম্পতিকে দেখতে পাই, যারা বিয়ের পর প্রথমবার কোথাও ঘুরতে বেরিয়েছে এবং এই ট্যুর নিয়ে তারা অত্যন্ত উত্তেজিত। জ্যাক তার সহকারী অজেনির সাথে ট্যুরের পুরো পরিকল্পনা এবং ম্যাপ নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে জ্যাকের ছেলে কেভিন আসে। কেভিন সাধারণত বাড়ির বাইরেই থাকে, তবে মাঝে মাঝে সে তার বাবা জ্যাককে কাজে সাহায্য করতে চলে আসে, কারণ জ্যাকের মতোই এই জঙ্গলের সমস্ত রাস্তাঘাট সম্পর্কে তারও খুব ভালো ধারণা ছিল। এরপর আমাদের কার্লোস নামের এক যুবকের সাথে পরিচয় করানো হয়, যে জ্যাকের সহকারী অজেনিকে বলছিল যে তাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, কারণ তার প্রেমিকা মারিয়া এখনো সেখানে পৌঁছায়নি। কিন্তু অজেনি অত্যন্ত অদ্ভুত এবং কঠোর সুরে তাকে জানায় যে তাদের এখনই রওনা হতে হবে, কারণ ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে এবং জঙ্গলে অন্ধকার নেমে আসবে। এরপর তারা গাড়ি স্টার্ট করে রওনা হতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কার্লোসের প্রেমিকা মারিয়াকে দৌড়ে আসতে এবং চিৎকার করে ডাকতে দেখা যায়। গাড়ি থামানো হলে মারিয়া হাঁপাতে হাঁপাতে তাদের সাথে গাড়িতে উঠে বসে। এরপর সবাই মিলে সেই অচেনা জঙ্গলের দিকে এগিয়ে চলে। অন্যদিকে জঙ্গলের এক অত্যন্ত নির্জন এলাকায় এক মহিলাকে কিছু হিংস্র মানুষের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে হন্যে হয়ে দৌড়াতে দেখা যায়। তার মুখ এবং পুরো শরীর রক্তে ভেজা ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে কেউ তাকে অত্যন্ত নির্মমভাবে আঘাত করেছে এবং সে নিজের প্রাণ ভিক্ষা চাইছে। কিছুক্ষণ পর আমরা সেই মহিলার ঠিক পেছনে কিছু হিংস্র মানুষকে দেখতে পাই, যারা হাতে মারাত্মক সব অস্ত্র নিয়ে তাকে তাড়া করছে। আরো কিছুটা দৌড়ে যাওয়ার পর মহিলাটি ঝোপঝাড়ের আড়ালে শিকারীদের পেতে রাখা একটি বিপজ্জনক ফাঁদে মারাত্মকভাবে আটকে যায় এবং সেই নরপশুরা তাকে ধরে ফেলে। এদিকে জঙ্গলের বেশ কিছুটা গভীরে গিয়ে জ্যাক গাড়ি থামায় এবং সমস্ত পর্যটকদের জানায় যে তারা এখানে মাত্র 1 ঘন্টা থামবে। যাদের এই জায়গাটি ঘুরে দেখতে বা ছবি তুলতে ইচ্ছে করে তারা যেন 1 ঘন্টার মধ্যেই সেরে নেয়, কারণ সে সামনের পথ এবং পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে। সে সবাইকে বন্য পশুর হাত থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়ে সেখান থেকে একাই রওনা হয়ে যায়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সেই সুন্দর অথচ গা ছমছমে জঙ্গলটি ঘুরে দেখতে শুরু করে। তবে কেভিন কারোর সাথে কথা না বলে নদীর ধারে গিয়ে চুপচাপ একা বসে থাকে। দলের কয়েকজন শান্তিতে বিয়ার খাচ্ছিল, আবার কেউ কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। এরই মাঝে মারিয়া
তার বয়ফ্রেন্ডের থেকে কিছুটা দূরে একা একা জঙ্গলের একটু ভেতরের দিকে চলে যায়। হঠাৎ করেই ঝোপের আড়ালে সে এমন এক বীভৎস দৃশ্য দেখতে পায় যে তার মুখ থেকে তীব্র চিৎকার বেরিয়ে আসে এবং সে ভয়ে বমি করতে শুরু করে। তার সেই ভয়ানক চিৎকার শুনে সবাই আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসে। যখন তারা কাছে গিয়ে জিনিসটি দেখে তখন সবার চোখ কপালে উঠে যায়। তারা দেখতে পায় যে সেটি একটি মহিলার ক্ষতবিক্ষত কাটা লাশ, আর এই মহিলাটি অন্য কেউ নয় যাকে একটু আগে জঙ্গলে তাড়া করা হয়েছিল। কার্লোস সেই লাশটি দেখে মারাত্মক ভয় পেয়ে যায় এবং লাশটি থেকে অনেক দূরে সরে যায়। অজিনি সেখানে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে সম্ভবত কোনো হিংস্র বন্য পশু এই মহিলাকে শিকার করেছে, কিন্তু সেখানে উপস্থিত কেউই তার এই ফালতু কথা মানতে রাজি হয় না, কারণ তাদের মনে হয়নি যে এই জঙ্গলে এমন কোনো পশু আছে যা মানুষকে এত নিখুঁতভাবে ছিঁড়ে খেতে পারে। ঠিক তখনই জ্যাক সেখানে ফিরে আসে। সে সবাইকে ওখানকার আসল ভয়ানক সত্যিটা জানায়। সে বলে যে এই জঙ্গলে কিছু নরখাদক মানুষ থাকে যারা এখানে আসা পর্যটকদের অত্যন্ত নির্মমভাবে হত্যা করে এবং তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে খেয়ে ফেলে। একথা শুনে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে অবিলম্বে সেখান থেকে ফিরে যাওয়ার জন্য জ্যাককে অনুরোধ করে। জ্যাকও তাদের কথা মেনে নেয় এবং কেভিনকে বলে যে সে একাই জঙ্গলে সেই নরখাদকদের খুঁজতে যাচ্ছে। কেভিন অবশ্য তাকে বাধা দেয়, কারণ তার ভয় ছিল যে তারা হয়তো জ্যাককেও শিকার বানিয়ে ফেলবে, কিন্তু জ্যাক তার কোনো কথাই শোনে না। গাড়ি স্টার্ট দিয়ে যখন তারা সামনের দিকে রওনা হয় তখন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে অন্য এক অদ্ভুত মানুষকে দেখা যায় যে কিছুক্ষণ আগে ওই গাড়ির নিচে লুকিয়ে গাড়ির যন্ত্রাংশে মারাত্মক কোনো গড়মিল করে রেখেছিল। কেভিন গাড়িটি চালিয়ে দ্রুত জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে জঙ্গল থেকে বের হতে হতে তাদের বেশ রাত হয়ে যায়। চারদিক তখন ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ মাঝ রাস্তায় গাড়িটি প্রচন্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে পারি যে সেই রহস্যময় লোকটির কারসাজির কারণেই এই ভয়ানক জঙ্গলে রাতের বেলা গাড়িটি পুরোপুরি অচল হয়ে পড়েছে। গাড়িতে থাকা সবাই চরম আতঙ্কিত হয়ে পড়ে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তবে অজেনি সবাইকে শান্ত করে বলে যে ভয় পাওয়ার কিছু নেই। এরপর সে তার ওয়াকিটকিতে বেস ক্যাম্পে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওয়াকিটকিতে কোনো নেটওয়ার্ক না থাকার কারণে কলটি কানেক্ট হয় না। অবশেষে নিরুপায় হয়ে সবাই সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তাদের এই জঙ্গলেই কাটাতে হবে। সবাই গাড়ি থেকে নেমে জঙ্গলের একটি বড় গাছের নিচে আগুন জ্বালিয়ে ভয়ে কুঁকড়ে বসে থাকে। রাতের অন্ধকারে লিডার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। তার নিরাপত্তার জন্য ক্রিসও তার সাথে যায়। লিডা যখন ঝোপের আড়ালে বাথরুম করছিল ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে এক হিংস্র লোক তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে। লিডা জোরে চিৎকার করে ওঠে। ক্রিস দ্রুত দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তখনই অপর এক হিংস্র লোক সেখানে এসে ক্রিসের উপরও মারাত্মক হামলা চালায়। তাদের যন্ত্রণাদায়ক চিৎকার শুনে আগুনের পাশে বসে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে লিডা হেলে দুলে রক্তাক্ত অবস্থায় ফিরে আসে, যার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এই ভয়ানক দৃশ্য দেখে সবার বুক কেঁপে ওঠে এবং তারা চিৎকার করে ওঠে। কার্লোস প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মারিয়াকে নিয়ে পায়ে হেঁটে জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে কাঁদতে কাঁদতে বলে যে সে এভাবে নির্মমভাবে কেটে মরতে চায় না, কিন্তু মারিয়া তাকে বোঝায় যে তাদের সবাইকে একসাথে থাকতে হবে, তবেই তারা এই নরপশুদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে। এরই মধ্যে বিল নামের এক বৃদ্ধ মানুষ নিজের চোখের সামনে এই নরকীয় হত্যাকাণ্ড দেখে প্রচন্ড আতঙ্কে হার্ট অ্যাটাক করেন এবং ছটফট করতে করতে সেখানেই মারা যান। কিছুক্ষণ পরেই অন্ধকারের ভেতর থেকে এক বন্য মানুষ লোহার রড দিয়ে কার্লোসের ওপর তীব্র আঘাত করে, যার ফলে সে মারাত্মকভাবে আহত হয়। কার্লোস এই সময় নিজের প্রাণ বাঁচাতে তার কাছে থাকা বন্দুক ব্যবহার করে সেই বন্য মানুষদের মারার চেষ্টা করে, কিন্তু ভয়ে তার হাত কাঁপছিল, যার ফলে বন্দুকের একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি তাদের দলেরই ক্যাট নামের এক মহিলার গায়ে লাগে এবং সেই নিরীহ মহিলাটি সেখানেই মারা যায়। কার্লোসের এই রক্তাক্ত অবস্থা এবং ক্যাটের মৃত্যু দেখে মারিয়া পুরোপুরি ভেঙে পড়ে এবং ভয়ে স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে কেভিন সেখানে আসে এবং মারিয়াকে নিয়ে জঙ্গলের ভেতরের দিকে দ্রুত দৌড়াতে শুরু করে, কারণ সে এই জঙ্গলের পথগুলো খুব ভালোভাবেই চিনত যে কোন দিক দিয়ে পালালে জীবন বাঁচানো সম্ভব। তবে সেই হিংস্র নরখাদকেরাও অস্ত্র নিয়ে তাদের পিছু ছাড়েনি। মারিয়া ও কেভিন নিজেদের জীবন বাঁচাতে জঙ্গলের গভীরে দৌড়াতে দৌড়াতে একটি অন্ধকার জায়গায় গিয়ে
লুকিয়ে পড়ে। কিন্তু সেই হিংস্র মানুষরা এই জঙ্গলের প্রতিটা কোণা হাতের তালুর মতোই চিনত। তারা ঠিক বুঝে ফেলে যে কেভিন ও মারিয়া কোথায় লুকিয়ে থাকতে পারে। তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে কেভিন ও মারিয়াকে ধরে ফেলে এবং টেনে হিঁচড়ে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে আরো অনেক মানুষ ছিল এবং মানুষের হাড়ের স্তূপ পড়েছিল। মারিয়া কাঁদতে কাঁদতে তাদের জিজ্ঞেস করে, তোমরা কেন এসব করছো? নিরীহ মানুষদের পশুর মতো কেন মারছো? তোমাদের কি সৃষ্টিকর্তার ভয় নেই? তার কথা শুনে সেখানে থাকা নরখাদকেরা অট্টহাসিতে ফেটে পড়ে। তখনই সেম নামের এক ছেলে এগিয়ে আসে এবং নিজের বন্দুক দিয়ে কেভিনকে মারধর করতে শুরু করে, যার ফলে কেভিন মারাত্মক আহত ও জ্ঞানহীন হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর যখন কেভিনের জ্ঞান ফেরে, সে দেখে যে মারিয়া সেখানে নেই এবং সেই রহস্যময় নরখাদকটি তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং তাদের সর্দার একটি অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কেভিনের শরীরের অংশ কাটার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কেভিনের ওপর হামলাকারী লোকটির ওপর কে যেন গুলি চালায়। এই গুলিটি আর কেউ নয় বরং কেভিনের বাবা জ্যাকি চালিয়েছিল, যে কোনোভাবে এই নরখাদকদের আস্তানা খুঁজে এখানে পৌঁছেছিল। এদিকে জ্যাক ও কেভিনের মনে হয় যে সে রহস্যময় নরখাদকটি গুলিতে মারা গেছে। এরপর তারা মারিয়া এবং বাকি নিখোঁজ মানুষদের খুঁজতে তাদের পায়ের ছাপ অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। কিছুটা যাওয়ার পর তারা একটি ভয়ানক গুহার সামনে পৌঁছায়। তারা লুকিয়ে দেখতে পায় যে সেম মারিয়াকে দড়ি দিয়ে বেঁধে গুহার ভেতর বন্দি করে রেখেছে। কেভিন মারিয়াকে বাঁচানোর জন্য গুহার দিকে এগিয়ে যায়, কিন্তু সেম ছিল অত্যন্ত চতুর। তার পেতে রাখা ফাঁদে কেভিন আবার পা দিয়ে আটকে যায় এবং পুনরায় বন্দী হয়ে পড়ে। জ্যাক দূর থেকে সেম ও তার সঙ্গীদের ওপর অনবরত গুলি চালাতে থাকে, কিন্তু সেই বন্য লোকেরাও পাথরের আড়ালে লুকিয়ে জ্যাকের ওপর পাল্টা গুলি বর্ষণ করতে শুরু করে। দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কেভিন কোনোভাবে নিজেকে ফাঁদ থেকে মুক্ত করে মারিয়াকে বাঁচাতে যায়, কিন্তু সেম কেভিনের কাঁধে গুলি করে দেয়। ফলে সে মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে জ্যাক একা লড়াই করলেও বন্য মানুষেরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং বন্দি করে নেয়। অন্যদিকে মারিয়া নিজেকে বাঁচানোর জন্য দড়ি খোলার চেষ্টা করছিল। সে মাটিতে পড়ে থাকা একটি ছুরির সাহায্যে সেমের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাকে আহত করে দেয়। সেম মাটিতে পড়ে যেতেই মারিয়া সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু বন্য মানুষেরা জঙ্গলে তার পিছু নেয় এবং পিছন থেকে আতর্কিত হামলা চালিয়ে তাকে আবার অজ্ঞান করে ফেলে। এদিকে জ্যাককে সেই রহস্যময় সর্দার ও তার সঙ্গীরা বন্দি করে রেখেছিল। আসলে গুলিতে সেই সর্দার মারা যায়নি। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে জ্যাকের সামনে আসে এবং বলে যে তার আসল মুখটা জ্যাকের দেখা উচিত। যেমনই সে নিজের মুখের মুখোশটি সরায়, জ্যাক চরম ধাক্কা খায়, কারণ সেই রহস্যময় নরখাদকের সর্দার আর কেউ নয়, স্বয়ং জ্যাকের বিশ্বস্ত সহকারী অজেনি। অজেনি এক অট্টহাসি দিয়ে বলে যে তারা পর্যটকদের শরীরের অংশ খেয়ে তাদের দেবতাদের খুশি করে এবং বংশগতভাবে এটাই তাদের কাজ। অজেনির এই শয়তানি রূপ দেখে জ্যাকের নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিল না, কারণ সে জানতো অজেনি অত্যন্ত সরল ও শান্ত প্রকৃতির মানুষ, যে শুধু গাইড হিসেবে নিজের কাজ করত। এরপর অজেনি জ্যাককে এক ভয়ানক সত্য জানায়। সে বলে জ্যাক যে নথিনি নামের নিষ্পাপ ছেলেটিকে পুড়িয়ে মেরেছিল সে আসলে অজেনির নিজের ছেলে ছিল। একথা বলার সময় অজেনির চোখ দিয়ে আগুন ঝরছিল। সে প্রচন্ড ক্ষোভে নিজের বড় তলোয়ার বের করে জ্যাকের পেটে ঢুকিয়ে দেয়। পরদিন সকালে অজেনি ও তার দলবল অচেতন মারিয়াকে সাথে করে নিয়ে যাচ্ছিল এবং মারিয়ার ওপর তাদের সমস্ত ভারী জিনিসপত্র চাপিয়ে দিয়েছিল। মারিয়া নিজেকে অত্যন্ত দুর্বল অনুভব করছিল, কারণ সে দীর্ঘক্ষণ ধরে কিছুই খায়নি। ক্লান্তিতে ও ভয়ে সে মাঝ রাস্তায় আবার অজ্ঞান হয়ে পড়ে। অজেনি তাকে তুলে একটু জল খাওয়ায়, কিন্তু তখনই সে অনুভব করে যে আশেপাশে কেউ একজন আছে। সে তার সঙ্গীদের সতর্ক করে এবং অস্ত্র হাতে তুলে নেয়। ঠিক তখনই সেখানে কেভিন তার হাতে ভারী অস্ত্র নিয়ে হাজির হয়। এবার সে আর থামার পাত্র ছিল না। কেভিন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে অজেনির সঙ্গীদের একে একে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। এই ধ্বংসলীলা দেখে অজেনি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে কেভিন তাকেও মেরে ফেলবে। নিজের প্রাণ বাঁচাতে সে মারিয়ার গলায় ছুরি ধরে কেভিনকে তার বন্দুক ফেলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু কেভিন তার বাবা জ্যাক এবং এই জঙ্গলে প্রাণ হারানো সমস্ত নিরীহ মানুষের যন্ত্রণার কথা মনে করে। সে আর এক মুহূর্ত না ভেবে সরাসরি অজেনির মাথায় গুলি করে দেয়। অজেনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। অবশেষে এই ভয়ানক রাতের বিভীষিকা কাটিয়ে মারিয়া এবং কেভিন দুজনেই জঙ্গল থেকে ফিরতে সক্ষম হয়। তারা
একে অপরের ওপর ভরসা করে সেই অভিশপ্ত জঙ্গল থেকে শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে আসে। আর এই রকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।